ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, তিনি শহীদ হলেন কারবালার প্রান্তরে। তো এই যে তিনি তার জীবন উৎসর্গ করে গেলেন, এই কারবালার সেই ঘটনা থেকে আমাদের জন্য আসলে মূল শিক্ষাটা কি? ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র কারবালার ঘটনাই নয়, আমরা আশুরা কেন্দ্রিক যে ঘটনা প্রবাহ আছে, ঘটনাবলী আছে, ঐতিহাসিক ঘটনাবলী আছে, যেমন মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা, আবার কারবালার ঘটনা। এই উভয় ঘটনা থেকে আমাদের শিক্ষার বিষয় আছে, আমাদের বোঝার বিষয় আছে, সেখান থেকে আমাদের গ্রহণ করবার মতো অনেক ইস্যু আছে। আমরা বনী ইসরাইল এবং মুসা আলাইহিস সালাম তথা আপনার হক এর সাথে বাতিলের যে দ্বন্দ্ব, ফেরাউন এবং তার অনুসারীদের, সেখানে আমরা দেখতে পেয়েছি যে ফেরাউন সারা জীবন সে তার রাজত্ব করেছে, জুলুম করেছে, সে ফ্যাসিস্ট আচরণ করেছে এবং অত্যাচারের শাসক ছিল, নিজেকে আল্লাহ দাবি করেছে। এর বিপরীতে আমরা দেখেছি যে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল তারা শোষিত ছিল। কিন্তু আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয় দান করেছেন কিন্তু সেই হকের ঝান্ডাদারী মুসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাইলকে, আর অত্যন্ত করুণভাবে আপনার ধ্বংস করেছেন আল্লাহ তাআলা ফেরাউনকে সমুদ্রে নিমজ্জিত করে, এবং তার লাশকে আল্লাহ তাআলা হেফাজত রেখেছেন আজব পিরামিডে, সেটি আছে মিশরের। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা নুনাজ্জিকা লিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার শরীরকে, তোমার দেহকে আমি সংরক্ষণ করব, যাতে করে তোমার পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তাদের জন্য এটি নিদর্শন হয়ে থাকে। তো আজও কিন্তু সেটি হয়ে আছে, অর্থাৎ আল্লাহ তাআলা হাজার হাজার বছর ধরে তার লাশকে সংরক্ষণ করেছেন। তাহলে আমরা দেখলাম যে সত্য সেটাই শেষ পর্যন্ত জয়ী হয়, একটু সময় লাগলেও। আবার একইভাবে কারবালার ঘটনাতে আমরা দেখেছি যে মুসা ইয়ার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীতে আপনার ইয়াজিদ এবং তার বাহিনী যারা জঘন্য হত্যাকাণ্ড ঘটেছে, যাদেরকে আল্লাহ তাআলা করুণ শাস্তি দেখ, সেটি গোটা বিশ্বের মানুষের, সকল মুসলমানদের দাবি এবং দোয়া আল্লাহর কাছে, তারা কিন্তু পৃথিবীর আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। আপাত দৃষ্টিতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সপরিবারে তিনি শাহাদাত বরণ করেছেন, মনে হচ্ছিল তিনি পরাজিত হয়েছেন, যে তিনি কিন্তু সবার অন্তরে, সবার হৃদয়ের মনিকটে স্থান করে নিয়েছেন। অতএব সত্যের সাথে থাকা এবং অসত্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, এটাই আমাদের আদর্শ হওয়া উচিত এবং এই আদর্শকে আমাদের লালন করা উচিত। সেই শিক্ষাই কিন্তু কারবালা এবং আরশ আমাদেরকে দিয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।